হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমরা যারা অঙ্ক একদমই পারো না বা যারা একটু কম পারো বা যারা ভালোই পারো অঙ্ক, তাদের সবার জন্য একটি সূত্র দিয়ে, শুধুমাত্র কি বললাম, একটি সূত্র দিয়ে আমরা সময়, দূরত্ব, গতিবেগ অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টার্ন, লসাগু, সমস্ত অঙ্ক আমরা করে ফেলবো জাস্ট একটা সূত্র দিয়ে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে এই যে চ্যাপ্টারগুলো বা টপিকগুলো আমি তোমাদের দেখাচ্ছি, সময়, দূরত্ব, গতিবেগ, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, লসাগু, এখান থেকে তোমাদের টোটাল 10টা অঙ্ক আসে। এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, সময়, দূরত্ব, গতিবেগ থেকে নল ও চৌবাচ্চার ওয়েটেজ কিন্তু খুবই বেশি। চাকরির পরীক্ষায় কিন্তু এখানে প্রচুর অঙ্ক আসে। তাই শুধুমাত্র একটি সূত্রের সাহায্যে তোমাদের আমি 10 নম্বর আজকের এই ভিডিওতে কমন দিয়ে দেবো। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের অঙ্কগুলো শেখাবো, তাই একটু সময় দাও, দেখবে তোমরা নিজেরাই আজকের থেকে যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা অঙ্ক তোমরা সেকেন্ডে করে নিতে পারবে। তো এখানে দেখো ফার্স্ট অঙ্কটি কি বলছে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে নিয়ে এসেছি সময়, দূরত্ব, গতিবেগের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, আর প্রত্যেকবার পরীক্ষায় একটা এই টাইপের অঙ্ক তোমাদের থাকে। বলছে মোহন 5 ঘন্টার মধ্যে স্কুটারে যাত্রা শেষ করে। তাহলে কত ঘন্টায় যাত্রা করছে? 5 ঘন্টা। তিনি যাত্রার প্রথমার্ধ 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 20 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা করেন। ঠিক আছে, প্রথমার্ধ এখানে হবে দ্বিতীয়ার্ধ, মানে প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, আর বাকি অর্ধেক পথ, এখানে বাকি অর্ধেক পথটা একটু মিস্টেক হয়ে গেছে, জাস্ট তোমরা একটু এখানে ঠিক করে নিও। প্রথমার্ধ 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর দ্বিতীয়ার্ধ মানে বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করেন, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত সেটা বার করতে হবে। দেখো, আজকে আমি তোমাদের যে মেথড শেখাবো, যে পদ্ধতি শেখাবো, সেটাকে বলা হয় লসাগু পদ্ধতি বা ইংলিশে বলে এলসিএম মেথড। এই এলসিএম পদ্ধতি, লসাগু পদ্ধতি বা এলসিএম মেথডের সাহায্যে তোমরা 4টে টপিকের অঙ্ক করতে পারবে। তোমরা এলসিএমের সাহায্যে লসাগু গসাগু তো করতে পারবে, লসাগু গসাগু করতে পারবে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স করতে পারবে, টাইম অ্যান্ড ওয়ার্ক করতে পারবে, আর পারবে কি পাইপ অ্যান্ড সিস্টেম। এই 4টে টপিক করতে পারবে। তো দেখো, এই যে অঙ্কটা আমি তোমাদের লসাগু পদ্ধতিতে করাবো, তার আগে এই অঙ্কটা যে আরেকটা পদ্ধতিতে করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাট আজকে আমাদের মেন ফোকাস হবে কিন্তু লসাগু পদ্ধতি। এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পুলিশ পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তারা দেখবে পুলিশ পরীক্ষায় বিগত বছরের পরীক্ষাতে এই প্রশ্ন ছিল। যারা পিএসসি ক্লার্কশিপ দেবে তারাও দেখবে পিএসসি ক্লার্কশিপেও কিন্তু এই প্রশ্ন এসেছিলো বিগত বছরে। যারা রেলের পরীক্ষা দেবে তারাও বিগত বছরের প্রশ্ন তুলে দেখবে রেলেও কিন্তু এই টাইপের প্রশ্ন ছিল। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু ইগনোর করা যাবে না। তো এখানে কি বলছে, যদি তার যাত্রাপথ এখান থেকে এই পর্যন্ত, মানে মনে করো এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট হয়ে থাকে, তাহলে যাত্রাপথের অর্ধেক পথ সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, আর বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সে সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা গতিবেগে যাচ্ছে। প্রথম গতিবেগ ধরে নাও S1, দ্বিতীয় গতিবেগ ধরে নাও S2। তো এটা হচ্ছে যদি x কিলোমিটার হয়ে থাকে, বাকিটাও x কিলোমিটার, মোট দূরত্ব তাহলে x প্লাস x কত হবে? 2x। তো সেম ডিস্টেন্স দুটো আলাদা স্পিডে গেলে সেখানে আমরা এভারেজ স্পিডের ফর্মুলা লাগিয়ে কী বের করি? দূরত্ব বের করে ফেলি। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কী হয় তোমাদের আমি অনেকবার বলেছি। এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে এই পদ্ধতিতে তোমরা করতে পারবে। আর একটা লসাগু পদ্ধতি, সেটাও খুব সহজ, সেটা আমি আজকের ভিডিওর কিন্তু আলোচ্য বিষয়, বারবার করে বলছি। তো এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2 × S1 S2 বাই S1 প্লাস S2। আর আমাদের ডিস্টেন্স বের করতে গেলে কী ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা সবাই তোমরা মনে রেখো, আমি এখান থেকে যতটা ক্লাস করিয়েছি, 50টা ম্যাথের ক্লাস দিয়েছি, 50টা ম্যাথের ক্লাসে প্রত্যেক দিন বারবার করে বলেছি ডিস্টেন্স ইকুয়াল টু দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডিস্টেন্স কত হবে? এভারেজ স্পিড এটা। তো স্পিডের মানটা এখান থেকে আমরা দেখো বের করে নিচ্ছি, 2 × S1 কত? S1 হচ্ছে 30, S2 কত? 20, S1 প্লাস S2 কত হবে? 50। তো ক্যালকুলেশন করলে এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো, 5 × 6 = 30, 2 × 2 = 4, 4 × 6 = 24। স্পিডটা হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম কত লাগছে? 5 ঘন্টা। তাহলে 24 × 5 করো, কত হচ্ছে? 120 কিলোমিটার। তাহলে মোহনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? 120 কিলোমিটার। এইভাবে করতে পারো। আর আজকে যেটা আমাদের মেন আলোচ্য বিষয়, সেই মেথডেও তোমরা করতে পারবে। কিভাবে করবে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আগেই এই ফর্মুলাটা মাথায় রাখবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম।
যখন স্পিড দেওয়া থাকবে আর ডিস্টেন্স দেওয়া থাকবে তখন টাইম ইকুয়াল টু কী লিখতে পারবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এখন দেখো এখানে মোহন 5 ঘন্টার মধ্যে স্কুটারে যাত্রা শেষ করেন। তিনি যাত্রার প্রথমার্ধ মানে অর্ধেক পথ 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, এটা তার স্পিড। বাকি অর্ধেক পথ তিনি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছেন। এখন দেখো এই 30 আর 20 লসাগু নিলে যেটা তোমরা পাবে সেটাকে আমরা এখানে কি বলবো, ডিস্টেন্স বলবো। তো লসাগু পদ্ধতিতে এই 30 আর 20 লসাগু কত হবে, দেখো লসাগু তো সবাই কম বেশি বের করতে পারো, এইভাবে বের করে নেবে। 30 আর 20 10 দিয়ে যাবে, 3 10 30, 10 দুগুণে 20, তার মানে লসাগু কত হয়ে যাবে এখানে, 3 10 30, 30 দুগুণে 60। তো লসাগু আশা করি তোমরা সবাই কম বেশি পারো। এখানে লসাগু আর তোমাদের মানে কি বলবো, এখানে আর বেশি করে জোর দিয়ে বলার দরকার নেই, তোমরা এইটুকু লসাগু সবাই করতে পারবে। তো 30 আর 20 লসাগু কত পেলাম, 60। তো এই 60 ইউনিট, এটাকে আমরা কি বলবো, ইউনিট বা একক। 60 ইউনিট হচ্ছে টোটাল ডিস্টেন্স। এখানে স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তো আমরা এখান থেকে টাইম বের করতে পারবো। টাইম ইকুয়াল টু কী বলেছিলাম, ডিস্টেন্স বাই স্পিড। তো এখান থেকে যদি 60কে 30 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে, 2 ইউনিট। তাহলে যাত্রা পথের প্রথম অর্ধেক পথে মোহনের টাইম লাগছিল কত, 2 ইউনিট। শেষ অর্ধেক পথে মোহনের টাইম লাগছে কত, দেখো 60কে 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট পাবে। এখন দেখো মোহনের কত ইউনিট টাইম লেগেছে, 3 আর 2 5 ইউনিট। আর এই 5 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, দেখো 5 ঘন্টা। এখানে বলছে মোহনের টোটাল টাইম লেগেছে কত, 5 ঘন্টা। আর এখানে আমরা ইউনিট হিসেবে কত পেয়েছি, 5 ইউনিট। তার মানে আমরা বলতে পারি এই 5 ইউনিটের ভ্যালু কত, 5 ঘন্টা। 5 ইউনিটের ভ্যালু কত, 5 ঘন্টা। ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 5কে 5 দিয়ে ভাগ করলে কত পাবে, 1 ঘন্টা। তো সহজেই বলতে পারি 1 ইউনিট যদি 1 ঘন্টার ইকুয়াল হয় তাহলে 2 ইউনিট কত হবে, 2 ঘন্টা। আর 3 ইউনিট কত হবে, 3 ঘন্টার সাথে ইকুয়াল হবে। 3 ইউনিট 3 ঘন্টার সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে দেখো মোহন যাত্রাপথের অর্ধেক পথ 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, আর কত ঘন্টা টাইম নিচ্ছে, 2 ঘন্টা টাইম নিচ্ছে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত হবে, দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিবেগে 2 ঘন্টা টাইম নিচ্ছে, তাহলে প্রথম অর্ধেক পথ কত হলো, 60 কিলোমিটার। তো অর্ধেক পথ যদি 60 কিলোমিটার হয় তাহলে মোট পথ কত হবে, 2 ইন্টু 60 মানে কত, 120 কিলোমিটার। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্ধেক পথ 60 হলে টোটাল কত হবে, 60 দুগুণে 120 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো একদম সহজ পদ্ধতিতে তোমাদের বোঝালাম এখানে লসাগু মেথড, যে মেথডে তোমরা সময়, দূরত্ব, গতিবেগ, সময় ও কার্য, তারপরে নল ও চৌবাচ্চার অঙ্ক কিন্তু করে আসতে পারবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো পরের টাইপের অঙ্ক দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। পরের অঙ্কটা কি বলছে দেখো, একজন ব্যক্তি হেঁটে এ থেকে বি বিন্দু পর্যন্ত 15 কিলোমিটার ঘন্টা বেগে যান এবং বি থেকে এ বিন্দুতে 30 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে আসেন। যদি সে যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় নেয় তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত। সেম ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্স আর স্পিড দেওয়া থাকবে তখন টাইম ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো এ থেকে বি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তো একজন ব্যক্তি হেঁটে প্রথমে তার গতিবেগ কত, 15 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে তিনি হেঁটে যাচ্ছেন। আবার সেম পথ, সেম ডিস্টেন্স কত, 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে আসেন। তাহলে যখন ডিস্টেন্স যখন সেম, স্পিড আলাদা, তখন তোমরা এভারেজ স্পিডের ফর্মুলা লাগাতে পারো বা এলসিএম মেথড করতে পারো। তো আমরা এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করব, লসাগু পদ্ধতিতে অঙ্কগুলো করব। লসাগু পদ্ধতিতে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। দেখো প্রথমে ওই ব্যক্তি তার গতিবেগ কত ছিল, 15 কিলোমিটার পার আওয়ার। তো এই কিলোমিটার পার আওয়ারটা আমি আর লিখছি না। দ্বিতীয় ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এদের লসাগু করলে তুমি পাবে হচ্ছে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। তো 15 আর 30-এর লসাগু সহজেই বলতে পারি 30 হয়ে যায়। 15 আর 30-এর লসাগু কত, 30। লসাগু কীভাবে বার করতে হয়, এইভাবে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, করে বের করবে। এখন 15 আর 30কে কে ভাগ করে বলো তো, 3 ভাগ করে, 5 ভাগ করে। তো আমরা 5 দিয়েই করি, 3 5 15 আর 5 6 30। আর 3 আর 6কে কে ভাগ করবে, 3 আর 6কে ভাগ করবে, 3 দিয়ে ভাগ যায়। 3 1 3 আর 3 2 6। তো এখানে আমরা কী কী পাচ্ছি, সবগুলোকে গুণ করলে আমাদের লসাগু বেরিয়ে আসবে। 3 2 6, 5 6 30। তো লসাগু মানে
যেগুলো আমরা বাকি থাকছে অবশিষ্ট যেগুলো থাকছে এই সাইডে থাকবে, আর নিচে যেগুলো থাকবে সেগুলো সব গুণ করতে হবে। তো 3×5 = 15, 15 দুগুণে 30 হচ্ছে আমাদের লসাগু। কার লসাগু? 15 আর 30। এখন এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড। তাহলে টাইম আমরা কী করে বের করব? টাইম বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স 30কে 15 দিয়ে ভাগ করলে কত পাবে? 2 পাবে। তার মানে ডিস্টেন্স যদি টোটাল 30 ইউনিট হয়ে থাকে, তো ওই ব্যক্তির প্রথম ক্ষেত্রে টাইম কত লাগছে? এ থেকে বিতে যেতে 2 ঘন্টা, মানে 2 ইউনিট ধরে নিও। আর 30কে 30 দিয়ে ভাগ করলে কত পাবে? 1 ইউনিট। তাহলে ওই ব্যক্তির 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বি থেকে, এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে সময় লাগছে কত? 1 ইউনিট। তো ওই ব্যক্তির একবার যেতে আর একবার ফিরে আসতে টোটাল টাইম লাগছে কত? 3 ইউনিট। এ থেকে বিতে যেতে আবার বি থেকে এতে ফিরে আসতে টাইম লাগছে 3 ইউনিট। আর এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 3 ঘন্টা। 3 ইউনিট যদি 3 ঘন্টা হয়ে থাকে, তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হয়ে যাবে 1 ঘন্টা। তো 1 ইউনিট 1 ঘন্টা হলে সহজেই আমরা বলতে পারি 2 ইউনিট কত হবে? 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2 ঘন্টা। তাহলে আমাদের এখানে বলছে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত। তো যে কোনো একটা গতিবেগ নিয়ে নাও। তো যখন সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বি থেকে এতে, মানে এই বিন্দু থেকে এই বিন্দু আসছে, তখন তার টাইম লাগছে কত? 1 আওয়ার। তখন তার টাইম লাগছে কত? 1 আওয়ার। আর যখন এ থেকে বিতে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তখন তার টাইম লাগছে কত? 2 ঘন্টা। তো এখান থেকে যে কোনো একটা স্পিড নিয়ে সেই স্পিডে যে টাইমটা লাগছে সেটা দিয়ে গুণ করলে ডিস্টেন্স বেরিয়ে আসবে। ডিস্টেন্স ইকুয়াল টু কত? স্পিড ইন্টু টাইম, যেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। তো ধরে নাও স্পিড 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে আর টাইম লাগছে 2 ঘন্টা, তাহলে কত হবে? 15 দুগুণে 30। তো 30 কিলোমিটার কিন্তু দূরত্ব। এ থেকে বি এর দূরত্ব কত? 30 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একদম সহজ পদ্ধতিতে তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে কিন্তু খুব কম চ্যানেলে তোমরা পাবে যে তোমাদের এইভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র আমি চাই যারা পেইড কোর্স কিনতে পারো না, তারা আমার চ্যানেল থেকে ন্যূনতম কিছু শিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। পরের প্রশ্ন দেখো, টাইপ কিন্তু সেম, সেই ফর্মুলা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আর এখানে যখন স্পিড আর ডিস্টেন্স দেওয়া আছে, তখন টাইম ইকুয়াল টু কী হবে? টাইম ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। তো দেখো, মোহন 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 3টি সমান দূরত্ব ভ্রমণ করেন। যদি তিনি মোট 13 ঘন্টা সময় নেন, তাহলে মোট দূরত্ব কত? দেখো, সেম ডিস্টেন্স কভার করছে, আলাদা আলাদা স্পিডে, তখন আমরা এলসিএম মেথড লাগিয়ে দেবো। মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 3টে ডিস্টেন্স কত? এক্স কিলোমিটার করে। তো একটা তিনি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছেন। দেখো এক্স ধরে কিন্তু করবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলছি। আবার পরবর্তী এক্স কিলোমিটার তিনি অতিক্রম করছেন এত স্পিড, 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। পরবর্তী এক্স কিলোমিটার তিনি অতিক্রম করছেন 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ঠিক আছে, তাহলে প্রথমে তার গতিবেগ হচ্ছে কত? 12 কিলোমিটার পার আওয়ার। পরবর্তীতে তার গতিবেগ কত? 18 কিলোমিটার পার আওয়ার। আর শেষে তার গতিবেগ কত হচ্ছে? 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে গতিবেগ, স্পিডগুলো আমি পেলাম, তাদের সবার লসাগু করলে আমরা পাবো হচ্ছে ডিস্টেন্স। তো এই 12, 18 আর 24 ভাগ পদ্ধতিতে যারা দেখা মাত্রই করতে পারে তারা তো খুবই ভালো এখন সিচুয়েশানে আছো বা অবস্থায় আছো। কিন্তু যারা এইভাবে ভাগ পদ্ধতিতে এই লসাগুগুলো করবে, সহজ লসাগু, তাদের কিন্তু এখনও কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। তো 12, 18, 24 সহজেই আমরা বলতে পারি এদের লসাগু কত হবে? 72। তাহলে 72কে এখন, এটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? টাইমের রেশিও পাবো। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 72 ইউনিট। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে টাইম কত লাগছে? 6 ইউনিট। দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছে কত? 4, 18, 72, 4 ইউনিট। তৃতীয় ক্ষেত্রে টাইম লাগছে কত? 3 ইউনিট। দেখো টোটাল টাইম লাগছে কত? 6, 4, 10, 3, 13। আর এই 13 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 13 ইউনিট এর ভ্যালু দেওয়া আছে 13 ঘন্টা, এটাই দেওয়া আছে। তো টাইম লাগছে 13 ইউনিট, 13 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 13 ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 1 ঘন্টা। তো আমরা সহজেই বলতে পারি 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 6 আওয়ার। 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইউনিটের ভ্যালু হবে 4 আওয়ার। আর 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 3 আওয়ার। তাহলে এই ক্ষেত্রে মোহনের 6 আওয়ার্স টাইম লাগছে। এই ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে মোহনের টাইম লাগছে 4 ঘন্টা বা 4 আওয়ার্স। শেষে মোহনের টাইম লাগছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা। এখন আমাদের ডিস্টেন্স বার করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। দেখো প্রথমে মোহনের গতিবেগ কত ছিল? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সেই সময় মোহনের টাইম লাগছে কত? 6 ঘন্টা।
পরবর্তীতে গতিবেগ কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম লাগছে কত 4 ঘন্টা। তো 24 ইন্টু 4, সরি 18 ছিল, 18 ইন্টু 4। একদম শেষে তৃতীয়ার্ধে মোহনের টাইম লাগছে কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, টাইম লাগছে হচ্ছে 3 ঘন্টা। তো এই সবগুলো গুণ করে যোগ করলে তোমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে 6 12 72, 4 18 72, 3 24 72। প্রত্যেকটা ক্ষেত্রে মানে সেম ডিস্টেন্স, দেখো একটা বের করলেই তো হয়ে যায় না, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছে 3টে সমান দূরত্ব অতিক্রম করছে। তো আমাদের এই 3টে কিন্তু বের করার দরকার ছিল না, বাট তোমাদের একটু বোঝানোর সাথে আমি বের করে দিলাম। ঠিক আছে, যেহেতু বলেছে সেম ডিস্টেন্স 3টে সমান দূরত্ব অতিক্রম করছে, তো একটা ক্ষেত্রের ডিস্টেন্স বার করে তার সাথে 3 গুণ করে দিলে আমাদের উত্তর চলে আসলো। তো তারপরে এইভাবে করে কত পাচ্ছ দেখো 216। আর সহজ পদ্ধতিতে কী হতো, একটা গতিবেগ বার করে, যেহেতু বলেছে এখানে দেখো সমান দূরত্ব, 3টি সমান দূরত্ব অতিক্রম করে, তো একটার গতিবেগ বার করে সেখানে 3 দিয়ে গুণ করলে তোমাদের উত্তর চলে আসলো 216। এই যেভাবে দেখালাম এইভাবে করলেও 216 আসবে। বাট আমাদের কি করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, একটু টাইম সেভ করতে হবে। পরের অঙ্কটি দেখো কি বলছে, নল ও চৌবাচ্চা থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কগুলো আমরা লসাগু পদ্ধতিতে করব, এলসিএম মেথডেই করব। দেখো এইগুলোর জন্য সূত্র আছে, বাট সবগুলো সূত্র কিন্তু এই নল ও চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাই একমাত্র এলসিএম পদ্ধতিতে সমস্ত নল ও চৌবাচ্চা আর টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করা যায়। তো সেই কারণে সূত্র কিন্তু মনে রেখে দরকার নেই। দেখো সূত্র দিয়ে করলে তো সহজেই বলতে পারবে কী হবে, এ ট্যাপ 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, তাহলে 6। আর বি ট্যাপ 10 ঘন্টার মধ্যে ওই ট্যাঙ্ক খালি করতে পারে। তো দুটো টাইম, এ ট্যাপের ক্ষেত্রে 6 ঘন্টা টাইম লাগছে, বি ট্যাপের ক্ষেত্রে 10 ঘন্টা টাইম। একটা ভর্তি করছে আর একটা খালি করছে, তো যে সময়গুলো দেওয়া আছে সেটা গুণ করো। আর একটা ভর্তি করছে আর একটা খালি করছে, তো ভর্তি করতে সময় লাগছে 10 ঘন্টা, মানে খালি করতে সময় লাগছে 10 ঘন্টা, ভর্তি করতে সময় লাগছে 6 ঘন্টা। তো 10 থেকে 6 মাইনাস করলে তোমাদের উত্তর চলে আসবে 6 10 60, 60কে 4 দিয়ে ভাগ করলে 15 পাবে। তাহলে যদি উভয় কল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে সময় লাগবে 15 ঘন্টা। তো এটা হচ্ছে তোমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে সহজেই হয়ে যাবে, বাট এই ফর্মুলা কিন্তু সব অঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সব অঙ্কে যেটা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে লসাগু পদ্ধতি। তো সেটা আজকে আমরা এখন শিখব। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা শিখেছিলাম, টাইম গুণিতক সময় গুণিতক এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক মোট কাজ। আর এই নল ও চৌবাচ্চার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, টাইম ইন্টু এফিসিয়েন্সি মানে কি টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখবে, এই দুটো ফর্মুলা এই দুটো চ্যাপ্টারের জন্য কিন্তু তোমাদের একদম ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। তাহলে এ ট্যাপের ক্ষেত্রে টাইম লাগছে কত 6 আওয়ার্স, বি ট্যাপ খালি করতে টাইম নেয় কত 10 ঘন্টা। এখন এদের লসাগু নিলে তোমরা কী পাবে, টোটাল ক্যাপাসিটি পাবে। এদের লসাগু নিলে কী পাবে, টোটাল ক্যাপাসিটি মানে ওই চৌবাচ্চাতে কতটা জল ধরে সেটা তোমরা পেয়ে যাবে। তো 10 আর 6 লসাগু কত হয় 30, তো 30 নিয়ে নাও এখানে। তো 30 ইউনিট হচ্ছে ওই চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি। এখন টোটাল ক্যাপাসিটিকে টাইম দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ক্যাপাসিটি বাই হচ্ছে টাইম। তো টোটাল ক্যাপাসিটি 30কে টাইম 6 দিয়ে ভাগ করলে কত পাবে, এফিসিয়েন্সি 5 পাবে। তো এফিসিয়েন্সি কত পেলে, 5 ইউনিট পেলে। এর এফিসিয়েন্সি 5 ইউনিট, অর্থাৎ এ 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করতে পারে। আর 30কে 10 দিয়ে ভাগ করলে কত পাবে, 3 ইউনিট পাবে। ঠিক আছে, তো বি যেহেতু খালি করে এই জন্য আমি বি এর মাথায় মাইনাস দিলাম, বি হচ্ছে খালি করা পাইপ। তো বি 1 ঘন্টায় 3 ইউনিট খালি করে। এখন যদি দুটো নল একসাথে খোলা হয় তাহলে এ তো ভর্তি করবে 5 ইউনিট, আর বি তো খালি করবে কত ইউনিট, 3 ইউনিট। তার মানে দুটো নল একসাথে চালালে আলটিমেটলি আমাদের কতটা ভর্তি হবে বলো তো, 1 ঘন্টায় 1 ঘন্টায় ভর্তি হবে 2 ইউনিট। তো 1 ঘন্টায় 2 ইউনিট ভর্তি হবে। তো 1 ঘন্টায় 2 ইউনিট ভর্তি হলে টোটাল 30 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, 30কে 2 দিয়ে ভাগ করো, 15 ঘন্টা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা হচ্ছে লসাগু পদ্ধতি, আর এই লসাগু পদ্ধতিতে তোমাদের যাবতীয় অঙ্ক নল ও চৌবাচ্চার সময়ও কার্যের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে, নল ও চৌবাচ্চা থেকে নিয়েছি সেম টাইপের অঙ্ক। বলছে দুটি নল এ ও বি কোনো ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। দুটি পাইপকে একত্রে চালানো হলো, কিন্তু 4 মিনিট পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হলো,
ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কতক্ষণ সময় লাগবে। তো এই টাইপের একই অঙ্ক তোমাদের সময় ও কাজ যা আছে টাইম অ্যান্ড ওয়ার্কে আছে, আর নল ও চৌবাচ্চাতে কিন্তু এই সেম টাইপের অঙ্ক দিয়েছে। দুটো অঙ্ক কিন্তু একই পদ্ধতিতে আমরা করব। দেখো এই টাইপের অঙ্ক করার পরে আমি একদম সেম টাইপের সময় ও কাজের একটা অঙ্ক করিয়ে দেবো। বলছে এ নল টাইম নেয় কত 15 মিনিট। তো এ নলের ক্ষেত্রে টাইম লাগছে কত 15 মিনিট, আর বি নলের ক্ষেত্রে টাইম লাগে কত 20 মিনিট। এখন এদের লসাগু করলে আমরা কী পাবো, টোটাল ক্যাপাসিটি অর্থাৎ ওই চৌবাচ্চাতে কতটা জল ধরে সেটা আমরা পেয়ে যাব। তো 20 আর 15 এদের লসাগু 60। তো ওই চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি কত 60 ইউনিট। এখন টোটাল ক্যাপাসিটিকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, এফিসিয়েন্সি, অর্থাৎ এ নলের এফিসিয়েন্সি কত, 60কে 15 দিয়ে ভাগ করলে কত পাবে 4 ইউনিট। অর্থাৎ এ নলটা 1 মিনিটে 4 ইউনিট ভর্তি করতে পারে। 60কে 20 দিয়ে ভাগ করলে পাবে কত 3 ইউনিট। অর্থাৎ বি পাইপের যে এফিসিয়েন্সি কত 3 ইউনিট, অর্থাৎ বি পাইপ 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করতে পারে। এখন একটা জিনিস দেখো, বলছে ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কতক্ষণ সময় লাগবে। তো আমাদের এখানে টাইম বের করতে হবে। তো দেখো টোটাল ক্যাপাসিটি কত চৌবাচ্চার 60 ইউনিট। এখানে একটা জিনিস বলছে, দেখো দুটি পাইপকে একত্রে চালানো হলো, কিন্তু 4 মিনিট পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হলো। যখনই প্রশ্নে এরকম পরে কথাটি আসবে তখন মাইনাস করবে। কত মাইনাস করবে, দেখো 4 মিনিট পরে এ পাইপ বন্ধ করছে, ঠিক আছে। তো এখানে লেখো 4 ইন্টু এ, যেহেতু 4 মিনিট পরে এ পাইপ বন্ধ করা হচ্ছে। তো বাকি ট্যাঙ্ক ভর্তি করছে কোন পাইপ, বি পাইপ, তো নিচে রাখো বি, ঠিক আছে। এখন দেখো কি করবে, 60 মাইনাস এ পাইপটা 1 মিনিটে কত ইউনিট ভর্তি করে 4 ইউনিট। তো 4 মিনিটে কত ইউনিট ভর্তি করবে, 4 4 16 ইউনিট। তো 60 থেকে 16 মাইনাস করবে, আর বি পাইপের এফিসিয়েন্সি কত 3 ইউনিট। তো এখানে 3 রেখে দাও। তো আলটিমেটলি এখানে আমরা কী করছি বলো তো, প্রত্যেকটা জায়গায় যেখানে এ আছে তার সেখানে এ এর এফিসিয়েন্সি নিচ্ছি, যেখানে বি আছে সেখানে বি এর এফিসিয়েন্সি নিচ্ছি। বিটাকে কেন নিচে রাখলাম, কারণ যতটা ইউনিট আমরা ভর্তি করছি শেষ পর্যন্ত সেটা কে করছে, সেটা বি করছে কিন্তু। তাই 4 মিনিট পরে যে চলে গেছে তাকে বাদ দিয়ে বাকি যে থাকছে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে। তো 60 থেকে 16 মাইনাস করলে থাকছে 44। এখন 44কে 3 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 3 14 42, 14 পূর্ণ 2/3 মিনিট, 14 পূর্ণ 2/3 মিনিট। তার মানে আমাদের অপশান দেখো এখানে একটাতেই আছে 14 মিনিট। আর 40 সেকেন্ড কীভাবে আসছে, দেখো 2/3 মিনিট মানে কত সেকেন্ড হয় বলো তো, 2/3 মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তো 3 20 60, 20 2 40, তার মানে 14 পূর্ণ 2/3 মিনিট 3 মিনিট মানে হচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। তাহলে এখানে কি বলছে, দুটি পাইপকে একত্রে চালানো হলো, কিন্তু 4 মিনিট পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হলো। ট্যাঙ্কটি ভর্তি হতে মোট সময় লাগবে 14 মিনিট 40 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। দেখো লসাগু পদ্ধতিতে একদম সহজ মেথডে এখানে মনে রাখবে, এইটুকু মনে রাখবে, টোটাল ক্যাপাসিটি থেকে মাইনাস হবে কি, যে কাজ ছেড়ে চলে যাচ্ছে 4 দিন পরে যে চলে যাচ্ছে সে মাইনাস হয়ে যাবে, 4 ইন্টু তার এফিসিয়েন্সি বাই যে শেষ পর্যন্ত কাজ করছে নিচে তার এফিসিয়েন্সি থাকবে। এক্ষুনি যে নল ও চৌবাচ্চার অঙ্ক করলাম না, সেই টাইপের সময়ও কাজের একটা অঙ্ক, একদম সেম মেথডে কিন্তু হয়ে যাবে। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পর চলে যায়। এখন বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে। তো এ করে কত দিনে, 20 দিনে। তোমাদের একটা ফর্মুলা আমি তোমাদের বলেছি কি, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু কত, টোটাল ওয়ার্ক, মোট কাজ। বি ওই কাজটা শেষ করতে পারে কত দিনে, 30 দিনে। এখন এটা আমরা পেয়েছি টাইম। তো এই 20 আর 30-এর লসাগু করলে আমরা কী পাবো, টোটাল ওয়ার্ক পাবো। কী পাবো, টোটাল ওয়ার্ক। তো 20 30-এর লসাগু কত হবে, 60 হবে। তো টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে কী পাবে, এফিসিয়েন্সি। তো এর এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা কত হবে। টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিট হয়ে থাকে, এ এখানে যদি দিন বলেছে, এ একদিনে কটা ইউনিট কাজ করবে, 60কে 20 দিয়ে ভাগ করো, 3 ইউনিট কাজ করবে। এরপরে 60কে 30 দিয়ে ভাগ করলে বি একদিনে ক ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে। এখন আমাদের শেষ করার জন্য মোট কতদিন লাগবে টাইম বের করতে হবে। দেখো 4 দিন পরে কে কাজ ছেড়ে চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে। তো টোটাল ওয়ার্ক কত 60, তো সেটা থেকে মাইনাস করো 4 যেহেতু 4 দিন পরে চলে যাচ্ছে। বাকি কাজটা করবে কে, বি, তো বিটাকে নিচে রাখো। এখন কি বলেছি, যেখানে এ আর বি আছে সেখানে তাদের এফিসিয়েন্সি নিয়ে চলে এসো। তো 60 মাইনাস এ এর কর্মক্ষমতা কত, 3 ইউনিট, তাহলে 4 গুণিতক 3। বি এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, তো 2টাকে নিচে নিয়ে চলে এসো। তো 60 থেকে 3 4 12 মাইনাস করলে কত হচ্ছে, 48। 48কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 24 দিন। তো 24 দিন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একদম সহজ মেথডে কিন্তু তোমাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্ক আসলে কিন্তু পরীক্ষায় ছেলেমেয়েদের মাথা ঘুরে যায়। অনেক ভালো ভালো যারা ছেলেমেয়ে যারা অঙ্ক নিয়েও পড়েছে তারা কিন্তু এই টাইপের অঙ্ক যদি প্র্যাকটিস না করে এক্সামে যায় তাহলে কিন্তু ওই এক্সামে ভুল করে আসবে। দেখে কিন্তু সহজ মনে হবে, বাট এক্সামের সময় কিন্তু এই টাইপের অঙ্কই তোমাদের দ্বিগুণ কঠিন মনে হবে। বাট একদম সহজ পদ্ধতিতে তোমাদের আমি শিখিয়ে দিলাম। যেটার সাথে কি রিলেট করলাম, নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা কিন্তু এই টাইপেরই অঙ্ক, সেম টাইপের একদম কনসেপ্ট দিয়ে নল ও চৌবাচ্চা করালাম, আবার সেম টাইপের কনসেপ্ট দিয়ে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক করালাম। আশা করি বুঝতে পেরেছো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছো আশা করি তোমরা সবাই ইজিলি বুঝতে পারছো বিষয়টা। দেখো পরের অঙ্কটি কি বলছে, এ বিওসি যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। বিওসি একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে দিলে এ কতদিনে বাকি কাজটি শেষ করবে। তাহলে কাজটা শুরু করছে কে, বিওসি শুরু করছে, আর বাকি কাজ শেষ করছে কে, এ শেষ করছে। তো এ কতদিনে কাজটি করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করব, লসাগু মেথড, এলসিএম মেথড। আর ফর্মুলাটা এটা মনে রাখতে হবে, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু কত, টোটাল ওয়ার্ক। তো এ কাজটা করছে 9 দিনে, বি কাজটা করছে 10 দিনে, আর সি কাজটা করছে কত, 15 দিনে। তো এই যে টাইমটা আমরা পেলাম, এই টাইম সবাই যে টাইমটা আমরা পাচ্ছি এখানে সবার টাইম, তো এদের লসাগু নিলে আমরা কী পাবো, টোটাল ওয়ার্ক। তো 9, 10, 15 এদের লসাগু কত হয়ে যাবে, 90। তো 90 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, এফিসিয়েন্সি। তো এই ক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত হবে, এখন 90কে 9 দিয়ে ভাগ করো, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 10 ইউনিট। তো একইভাবে বি এর এফিসিয়েন্সি কত হবে, 9 ইউনিট। সি এর কত হবে, 6, 15, 90, 6 ইউনিট। তো আমাদের বের করতে হবে বাকি কাজটি কত দিনে শেষ করবে, মানে টাইমটা কত লাগবে এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখো টোটাল ওয়ার্ক কত, 90 ইউনিট। এখন 90 থেকে কি মাইনাস করবে, দেখো বি আর সি একসঙ্গে কাজ শুরু করছে, কিন্তু দুদিন পর তারা চলে যাচ্ছে। তো দুদিন পরে যারা চলে যাচ্ছে তাদেরকে মাইনাস করো। তো 2 গুণিতক চলে যাচ্ছে কারা, বি আর সি। তো এখানে বি প্লাস সি কেন করলাম বলো তো, কারণ তারা একসঙ্গে কাজ শুরু করছে আর সেম দিনে চলে যাচ্ছে, তাই 2 ইন্টু বি প্লাস সি করলাম। আর বাকি কাজটি শেষ করবে কে, এ। তো এটাকে নিচে রাখো। এখন যেখানে বি আর সি পাচ্ছ সেখানে বি আর সি এর যে এফিসিয়েন্সি সেটা বসিয়ে দেবে, আর যেখানে এ পেলে সেখানে এ এর এফিসিয়েন্সি বসিয়ে দেবে, ব্যাস তোমাদের উত্তর চলে আসবে। তো 90 মাইনাস বি আর সি এর এফিসিয়েন্সি কত, 9 আর 6, 15, 15কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 30। আর এ এর এফিসিয়েন্সি নিচে কত আসবে, 10। তো 90 থেকে 30 মাইনাস করলে হচ্ছে 60, 60কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 দিন। তো বাকি কাজটা এ 6 দিনে শেষ করবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো একদম সহজ পদ্ধতিতে তোমাদের শেখালাম লসাগু পদ্ধতি, যেই পদ্ধতিতে তোমরা সময় কার্য, সময় দূরত্ব গতিবেগ, নল ও চৌবাচ্চা সবগুলো অঙ্ক করতে পারবে। পরের অঙ্ক কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টাইপ, ইউপিএসআই এসেছিল, মানে উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টর পরীক্ষায়। কি বলছে, এ এবং বি একসাথে 6 দিন, বি ও সি একসাথে 15 দিন, এ বি সি একসাথে 5 দিন সময় নেয় একটি কাজ সম্পূর্ণ করতে। এ এবং সি একসাথে কাজ শেষ করতে কত সময় লাগবে। তাহলে এ আর বি, তাহলে এ প্লাস বি লিখলাম, তাদের টাইম লাগছে কত, 6 ডেজ। বি আর সি মানে বি প্লাস সি, তাদের টাইম লাগছে কত, 15 দিন। এ বি সি এদের টাইম লাগছে কত, এ প্লাস বি প্লাস সি এদের একসাথে কাজ করলে টাইম লাগছে হচ্ছে 5 দিন। এখন প্রত্যেকটা টাইম নিয়ে যদি আমরা লসাগু করি তাহলে কী পাবো, টোটাল ওয়ার্ক। তো 6, 15 আর 5 এদের লসাগু কত বলতে পারি, 30 বলতে পারি। এখন এই টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, এফিসিয়েন্সি। তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে, 5 ইউনিট। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, 2 ইউনিট। আর এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হবে, 6 ইউনিট। ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। এখন দেখো এখানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট হলে আর এ প্লাস বি প্লাস সি যদি 6 ইউনিট হয়, তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এর এফিসিয়েন্সি হবে 4 ইউনিট। ঠিক আছে, তো আমরা এখানে পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট। এ হচ্ছে 4 ইউনিট কাজ করে একদিন। এখান থেকে এ যদি 4 হয় তাহলে বি কত হবে, 4 প্লাস 1, 5। তো বি এর এফিসিয়েন্সি আমরা কি বলতে পারি, বি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা হচ্ছে 1 ইউনিট। তো বি 1 হলে সি কত হবে, 1 প্লাস 1, 2। তো সি এর কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি হবে 1 ইউনিট। এখানে বলছে এ এবং সি একসাথে কাজ শেষ করতে কত সময় লাগবে। তো দেখো এ আর সি একসাথে একদিনে কয় ইউনিট কাজ করে, 5 ইউনিট কাজ করে। তো এ আর সি একসাথে একদিনে 5 ইউনিট কাজ করে। তো এই 30 ইউনিট কাজ শেষ করতে তাদের টাইম কত লাগবে, 30কে 5 দিয়ে ভাগ করলে কত পাবে, 6 ডেজ। তো এ আর সি যদি একসাথে কাজ করে তাহলে তাদের সময় লাগবে কত, 6 দিন।
তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ টাইপের অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, এক্ষুনি যেটা করলাম সেই টাইপেরই অঙ্ক। এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, ওয়াই এবং জেড একই কাজ 12 দিনে, জেড এবং এক্স 15 দিনে ওই কাজ করতে পারে, এক্স একা কত দিনে কাজটি করতে পারবে? ঠিক আছে, এসএসসি জিডি 2021-এ আসা অঙ্ক। ফর্মুলা সেম, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এলসিএম মেথড অ্যাপ্লাই করব। তো এখানে এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই একসাথে কত টাইম নিচ্ছে? 10 দিন টাইম নিচ্ছে, 10 ডেজ। ওয়াই প্লাস জেডের টাইম কত লাগছে? 12 ডেজ। আর জেড প্লাস এক্স এদের টাইম লাগছে কত? 15 দিন। তো যে টাইমটা পেলাম সেই টাইম সবগুলোকে নিয়ে যদি আমি এদের লসাগু করি তাহলে কি পাবো? টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক এখানে কত হয়ে যাবে? 10, 12, 15, এদের লসাগু 60। তো 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন এই টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এদের এফিসিয়েন্সি পেয়ে যাব, কর্মক্ষমতার অনুপাত। তো 60কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 ইউনিট। কাদের এফিসিয়েন্সি? এক্স প্লাস ওয়াইয়ের। ওয়াই প্লাস জেডের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি কত হবে? 5 ইউনিট। আর জেড প্লাস এক্সের কত হয়ে যাবে? 4 ইউনিট। এখন বলছে এক্স একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো এই সবগুলো যোগ করলে কত হবে বলো তো? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স মানে কত হবে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। এই সবগুলোকে যোগ করলে দেখো এক্স এখানে দুটো আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তার মানে এখান থেকে পাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এদের সবগুলোকে যোগ করেছি, করলে 5 আর 6 11 আর 4 15, এটাই পেলে। 5 আর 6 11 আর 4 15। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হয়ে যাচ্ছে? 15/2। 15/2। তো এখান থেকে দেখো ওয়াই প্লাস জেড কত? ওয়াই প্লাস জেড হচ্ছে 5 ইউনিট কাজ করে। তো আমরা এই 15/2 থেকে 5 মাইনাস করলে আমরা কি পাবো? এক্সের এফিসিয়েন্সি পেয়ে যাব। তো 15/2 থেকে 5 মাইনাস করো, তার মানে কত পাচ্ছ বলো তো? 5 দুগুণে 10, 5/2 ইউনিট। তো টোটাল কত কাজ? 60 ইউনিট। এ একদিনে করে 5/2 ইউনিট। তার মানে এই 60 ইউনিট কাজ করতে গেলে এর টাইম কত লাগবে? এর টাইম লাগবে 60কে 5/2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কত পাচ্ছি দেখো? 60 গুণিতক 2/5, 5 12 60, 12 দুগুণে 24 দিন। তো এক্স একা কত দিনে কাজটি করতে পারবে? এক্স একা 24 দিনে কাজটি করতে পারবে। এখান থেকে আমরা কি বের করেছি বলো তো? এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি বের করেছি কত? 15/2। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদিনে একসাথে 15/2 ইউনিট কাজ করতে পারে। তো এখানে ওয়াই প্লাস জেডের ভ্যালু বসাও। ওয়াই প্লাস জেড একদিনে কটা কাজ করে? 5 ইউনিট কাজ করে। তো সেটাই 15/2 থেকে মাইনাস করলে তোমরা এক্সের এফিসিয়েন্সি পেয়ে যাবে। এক্সের এফিসিয়েন্সি কত পেলাম? 5/2 ইউনিট। এক্স একদিনে 5/2 ইউনিট কাজ করলে টোটাল 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 60কে 5/2 দিয়ে ভাগ করলে 24 দিন পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একদম সহজ পদ্ধতিতে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করালাম। যে কটা অঙ্ক করিয়েছি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একদম লেটেস্ট প্যাটার্নের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এর বাইরে কিন্তু তোমাদের কোনো অঙ্কই আসবে না।